ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর 21 অধ্যায় অর্থাৎ কোষে দেখি 21-এর পার্ট 1 নিয়ে আমরা আলোচনা করব। এই অধ্যায়টি মূলত মাধ্যমিকের সম্পাদ্য অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয়। এই মধ্য সমানুপাতি নির্ণয় করতে গিয়ে 3 ধরনের সম্পাদ্য আমাদের আছে এবং এই 3 ধরনের সম্পাদ্য আমাদের প্র্যাকটিস করতে হয়। এর পূর্বে আমরা 6টি ক্লাস কিন্তু আগেই করে নিয়েছি এই মধ্য সমানুপাতি সম্পাদ্য নিয়ে এবং এর বিস্তারিত আলোচনাও করেছি। এখানে দুটি রেখা বা একটি রেখার একটি সংখ্যা দিয়ে দিবে, তার বর্গমূল বের করতে বলবে, তাহলে মধ্য সমানুপাত বের করা হচ্ছে। কিংবা একটা ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন, কিংবা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের অঙ্কন, এই সব সম্পাদ্যগুলি নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। আজ আমরা পার্ট 1-এ একের দাগের যে 6টি সমস্যা আছে এই 6টি সমস্যার সমাধান করব। তো এখানে বলা হয়েছে যে নিম্নলিখিত দৈর্ঘ্যের রেখাংশগুলির মধ্য সমানুপাতি অঙ্কন করি এবং প্রতি ক্ষেত্রে স্কেলের সাহায্যে মধ্য সমানুপাতিগুলির মান লিখি। অর্থাৎ দুটো করে রেখা আমার এখানে দেওয়া আছে, 5 সেমি এবং 2.5। তাহলে এই দুটি রেখার মধ্যে আমাকে মধ্য সমানুপাতিটা বের করতে হবে এবং মধ্য সমানুপাতি বের করে সেটা আমাদের যে মধ্য সমানুপাতি হবে তার মানটা আমাদেরকে লিখতে হবে। তাহলে প্রথমেই আমরা 5 সেমি এবং 2.5 সেমি দুটো রেখা অঙ্কন করে নিই। তাহলে রেখা দুটি হচ্ছে, প্রথমটি হচ্ছে 5 সেমি, 0 থেকে 5, এবং দ্বিতীয়টি হচ্ছে 2.5 সেমি, 2.5 সেমি। ঠিক আছে, দুটি রেখা আমরা অঙ্কন করে নিলাম। তাহলে একটি হলো 5 সেমি আর একটি হলো 2.5 সেমি। তোমরা কিন্তু সব অঙ্কনই পেন্সিলের সাহায্যে করবে। আমাদের এখানে পেনের সাহায্যে কিছু কিছু হয়তো করতে গিয়ে হয়তো পেনে করে দিচ্ছি, কিন্তু তোমরা সব পেন্সিলেই করবে। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। যে কোনো বাহু নেওয়ার পর প্রথমে যে বড় বাহুটা দেওয়া আছে সেটা, অর্থাৎ 5 সেমি বাহুটাকে মাপ করে নিলাম। তারপর প্রান্ত বিন্দু থেকে যে রেখাটি আমরা অঙ্কন করেছি সেই রেখাটি প্রান্ত বিন্দু থেকে 5 সেমিটা কেটে নিলাম। তারপর আমরা 2.5 সেমি যেটা আছে সেটাকেও মাপ করলাম এবং সেটাও আমরা যে পর্যন্ত 5 সেমি কাটলাম সেখান থেকে বসিয়ে 2.5 সেমিটাও কেটে নিলাম। তাহলে যেখানে আমরা এই 2.5টা যেখানে কাটলো সেখান থেকে আমরা অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর আমরা এই প্রান্ত বিন্দুতে বসাবো। এই প্রান্ত বিন্দু থেকে আবার উপর এবং নিচে দুটি বৃত্তচাপ কেটে নিলাম। এরপর আমরা এই দুটি বৃত্তচাপ যেখানে পরস্পরকে ছেদ করলো সেই বিন্দুটাকে সংযোগ করব। দেখুন, সেই বিন্দুটাকে সংযোগ করলাম। এর ফলে এই রেখাটি সমদ্বিখণ্ডক হলো। সমদ্বিখণ্ডক যখনই হলো তখন মূল বিন্দুটিতে আমি বসালাম, বসিয়ে এই বৃত্তচাপটাকে, যেহেতু মূল বিন্দু এটা, এখান থেকে বসিয়ে আমি একটা অর্ধবৃত্ত অঙ্কন করে নিলাম। অর্ধবৃত্ত অঙ্কন করার পর যেখানে 5 সেমি কেটে নিয়েছিলাম সেখান থেকে নিয়ে আমি একটা 90 ডিগ্রি বা সমকোণ অঙ্কন করব। তাহলে এখানটা যখন আমি অঙ্কন করব খুব সাবধানে, কারণ বৃত্তচাপটা যদি নড়ে যায় বা সরে যায় তাহলে কিন্তু 90 ডিগ্রিটা ভুল হবে। আর 90 ডিগ্রিটা ভুল হলেই তখন আমার মধ্য সমানুপাতটাও ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে প্রথম বৃত্তচাপ, দ্বিতীয় বৃত্তচাপ, এবং যেখানে আমি দ্বিতীয় বৃত্তচাপটা কেটেছি সেখান থেকে আমার 120 ডিগ্রি বৃত্তচাপ। তাহলে 120 ডিগ্রি থেকে আমরা আবার এই অংশটাকে কেটে নেব। তাহলে কি হলো, 90 ডিগ্রি অঙ্কন হলো। এর পূর্বে আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, কোণ কিভাবে অঙ্কন করা হয় ক্লাস 6, 7-এ এবং 8-এ। বিশেষ করে 7-এ তোমাদের এগুলো কিন্তু শেখানো হয়েছে, কোণের পরিমাপ, এবং সেই ক্লাসগুলোও করিয়েছি। যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে সেগুলো একবার তোমরা দেখে নেবে। তাহলে এখানে কি করলাম, এখানে 90 ডিগ্রি কোণটাকে আঁকলাম। এরপর আমরা কি করব, এটার পরিমাপ করব। এটার পরিমাপ করে দেখব এই পরিমাপটা কত হচ্ছে। এখানে দেখো এই পরিমাপটা হচ্ছে 3.5। ঠিক আছে, এই পরিমাপটা হচ্ছে 3.5। 3.5 এর থেকে একটু 3.5 মানে হচ্ছে এখানে 1225, কিন্তু এখানে কত হচ্ছে 12.5 হচ্ছে। এই দুটোর গুণফল কত, 12.5। কিন্তু আমরা জানি 12.25 হচ্ছে কার 3.5 এর 3.5।
তাহলে 3.5 এর বর্গ হচ্ছে 12.25, তাহলে একটুকু বেশি হচ্ছে এই জন্যই। এবার আমরা যখন এটা লিখবো এগুলোর নাম দিয়ে দিই, এগুলোর নাম দিলাম ধরে নাও এ বি একটি রেখা, এ এক্স একটি রেখা, সেখান থেকে বি অংশ কেটে নিয়েছিলাম, তারপর বি থেকে সি অংশ কাটলাম, এরপর এটাকে সমদ্বিখণ্ডক করলাম, এটার নাম হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ সমদ্বিখণ্ডক ও বিন্দুতে ছেদ করেছে, এরপর আমরা যেখানে এটা ছেদ হলো সেটার নাম দিলাম আমরা ডি। তাহলে যে বি ডি অংশ, বিডি, তাহলে বি ডি এটা কত হচ্ছে 3.5 সেমি। এবার আমাকে কি বের করতে বলেছে, এখানে যে প্রশ্নটা দিয়েছিল যে মধ্য সমানুপাতগুলির মান কত, এর সাহায্যে এবং মধ্য সমানুপাতের মান লিখব। অতএব মধ্য সমানুপাতির মান 3.5। এখানে কিন্তু আমরা প্রায় লিখব, কারণ এখানে কিন্তু পুরোপুরি মিলছে না। পুরোপুরি তখনই মিলবে যখন, যেমন 36, 36 বর্গমূল কত 6, কিংবা হয়তো দিয়েছে 25, তার মানে হবে 5, 16 দিয়েছে তাহলে হবে 4। এই ক্ষেত্রে এটা আমার যেহেতু এটা পূর্ণ বর্গাকারে করতে পারছি না, তার জন্য এটা আমরা প্রায় লিখলাম, ঠিক আছে। এরপর দুয়েরটা, তাহলে 1 নম্বর যে সমস্যাটা ছিল সেটার আমরা সমাধান করলাম। এরপর দেখো দুইটা কত বলেছে, দুইটা বলে দিয়েছে 4 এবং 3। তাহলে প্রথমেই আমি 4 এবং 3 দুটো রেখা আমি অঙ্কন করে নিই, 4 সেমি আর একটা হচ্ছে 3 সেমি, ঠিক আছে। 4 সেমি রেখা আর একটা নিলাম 3 সেমি রেখা, দেখো 4 এবং 3। এরপর আমি আবার সেই একই নিয়ম, যে কোনো একটা বাহু প্রথমে নিতে হবে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে নিয়ম কিন্তু একই হচ্ছে, দু একটা করলে তখন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে অভ্যস্ত হয়ে যাবো, তখন আমাদের এই সমস্যাগুলি সমাধান করতে খুবই সুবিধা হবে। দুটো নিয়ম আমরা দেখেছিলাম, একটা হচ্ছে বড় রেখাটাকে প্রথম নেওয়া আর একটা হচ্ছে ছোট রেখাটাকে প্রথম নেওয়া, ঠিক আছে। তাহলে প্রান্ত বিন্দু থেকে আমি প্রথমেই 4, এরপর আমরা 3টাকে পরিমাপ করব, 3টা পরিমাপ করলাম। এরপর যেখানে 4টা কেটেছি ঠিক সেখান থেকে নিয়ে আমরা 3টা এখান থেকে বসিয়ে 3টাকেও কেটে নিলাম। এরপর আমরা কি অর্ধেকের বেশি বৃত্তচাপ নেব, এরপর অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে দুদিকে উপর এবং নিচে দুটো বৃত্তচাপ, এবং বাম দিকের যে প্রান্ত বিন্দু সেখান থেকেও দুটো বৃত্তচাপ কেটে নিলাম। দুটো বৃত্তচাপ কেটে আমরা কি করব, দুটোকে সংযোগ করব। তাহলে দুটোকে সংযোগও করলাম। দুটোকে সংযোগ করার পর একটুকু বাঁদিকে চলে এসছে, ঠিক আছে। সংযোগ করার সময় আমার এটা কিন্তু সূক্ষ্মভাবে খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন এটা না সরে যায়। এরপর আমরা সমদ্বিখণ্ডকের মধ্যবিন্দুতে বসিয়ে আমরা অর্ধবৃত্তটাকে অঙ্কন করব। দেখো অর্ধবৃত্তটাকে অঙ্কন করলাম। এরপর যেখানে আমরা কেটেছিলাম 4 সেমিটা, সেখান থেকে বসিয়ে এখানে একটা 90 ডিগ্রি কোণ আমাদেরকে অঙ্কন করতে হবে। বারবার বলছি 90 ডিগ্রি কোণ আঁকার সময় কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে যদি এই লম্বটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু মধ্য সমানুপাতের মানটাও ভুল হওয়ার সম্ভাবনা থাকছে, ঠিক আছে। দ্বিতীয়বার মনে কত 120, 120 থেকে একটা অংশ কেটে নিলাম। এরপর আমরা এটাকে সংযোগ করব। এই সংযোগগুলো ঠিকঠাকভাবে আমাদেরকে করতে হবে, ঠিক আছে। সংযোগগুলো আমাদের ঠিকঠাকভাবে করে নিতে হবে যাতে কোনো জায়গাতে ভুল না হয়। দেখো এরপর আমরা কি করব, এটাকে পরিমাপ করব। এরপর যখন আমরা পরিমাপ করছি একই 3.5, এটা দেখো 12, আগেটা কত ছিল 12.5। এগুলো কি হচ্ছে, এগুলো ওই পয়েন্টের পরে কিছু একটা থাকবে, মানে এটা সেটা তো আমার এখানে মাপা সম্ভব নয়। দেখো 3.5 এর থেকে একটু কম হচ্ছে, আগেটা কি ছিল বেশি হচ্ছিল, এখানে কম, তার জন্য আমরা এবার এগুলোতে নামগুলো দিই। এটা হচ্ছে 4 সেমি, এটা হচ্ছে 3 সেমি। তাহলে আমরা নাম দিলাম এ বি, একটা এ এক্স একটা রেখা, সেখান থেকে এ বি অংশ কেটে নিয়েছি, তারপর বিসি অংশ কেটেছি। এরপর সমদ্বিখণ্ডক পি কিউ অঙ্কন করলাম, পি কিউ ও বিন্দুতে ছেদ করেছে, এখানে নাম দিলাম আমরা বিডি। তাহলে বিডি এটা হচ্ছে 3.5 সেমি। এক্ষেত্রে আমরা একই লিখবো, অতএব মধ্য সমানুপাতির মান 3.5
হচ্ছে 5। ঠিক আছে, এই ক্ষেত্রেও যেহেতু এককগুলো সেমিতে দিয়েছে তাই এককগুলো সেমিতেই হবে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা জিনিস আমরা ফলো করছি, যে দুটো নিয়ম আছে। একটা হচ্ছে প্রথমে ছোট রেখাটা নেব, তারপর বড় রেখাটা, একবার হচ্ছে বড় রেখাটা তারপর ছোট রেখা, যে কোনো নিয়মে আমি করতে পারি। যেটা আমাদের খেয়াল রাখতে হচ্ছে সেটা হচ্ছে যে সম্পাদ্যগুলি করতে হলে মধ্য সমানুপাতির ক্ষেত্রে নিয়মটা একটাই, যে প্রথমে রেখা দুটি নিলাম, রেখা দুটি নেওয়ার পর প্রথমে যে কোনো একটা রেখা থেকে বড় অংশটা কাটলাম, তারপর সেখান থেকে তারপর থেকে ছোট অংশটা, তারপর পুরোটার মাপটা নিয়ে সমদ্বিখণ্ড করার জন্য কি হচ্ছে, একটা বৃত্তচাপ নিতে হচ্ছে, একই মাপের বৃত্তচাপ, এবং উপর এবং নিচে দুই দিক থেকে ওই বৃত্তচাপটাকে কেটে নিতে হচ্ছে। যখনই কেটে নিচ্ছি তখন কি করছে, নিচের যে রেখাটা অর্থাৎ দুটো যে রেখা ছিল তার সে সমষ্টি, সেই রেখাটার কি করছি, সমদ্বিখণ্ডক করছি। সমদ্বিখণ্ডক করার পর অর্ধবৃত্ত অঙ্কন করে আমরা যখন 90 ডিগ্রি কোণে অঙ্কন করছি তখন আমাদের কি হচ্ছে, মধ্য সমানুপাতটা বেরিয়ে যাচ্ছে। এরপর একটা কথা আছে 7.5 এবং 4। ঠিক আছে, 7.5 এবং 4 দেখো। তাহলে প্রথমেই আমরা একটা রেখা নেব, সেটা হচ্ছে 3 এরপর হচ্ছে 3, প্রথমটা হচ্ছে 7.4। তাহলে 7.4 একটা রেখা নিয়ে নিই, সরি 7.5 এবং 4, 7.5, 7.5, 7.5, আর একটা হচ্ছে 4 সেমি। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে 7.5 সেমি আর একটা হচ্ছে 4 সেমি। ঠিক আছে, এরপর আমরা যে কোনো একটা রেখা নেবো, এরপর আমরা যে কোনো একটা রেখা নেবো, দেখো এরপর আমরা যে কোনো একটা রেখা নিলাম, যে কোনো একটা রেখা নিয়ে প্রথমে বড় যে বাহুটা আছে অর্থাৎ 7.5, 7.5টা প্রথমে নিলাম। ঠিক আছে, তাহলে 7.5টা এটাও নিলাম। তাহলে এখানে আমরা প্রথমে 7.5 সেমি বি পর্যন্ত, তারপর 4 সেমিটা বি থেকে সি পর্যন্ত কেটে নিলাম। তাহলে এ এক্স বাহু ছিল। ঠিক আছে, এ এক্স থেকে আমরা প্রথমে এ বি, তারপর বি থেকে সি অংশ, অর্থাৎ এটা হচ্ছে 4 সেমি আর এ থেকে বি হচ্ছে 7.5 সেমি। এরপর আমরা অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে আমরা কি করেছি, সি বিন্দু থেকে উপর এবং নিচে বৃত্তচাপ, এ বিন্দু থেকে উপর এবং নিচে বৃত্তচাপ। এর ফলে সমদ্বিখণ্ডক হলো, সমদ্বিখণ্ড কোন বিন্দুতে, ও বিন্দুতে, ও বিন্দুতে একটা আমরা অর্ধবৃত্ত অঙ্কন করে নিয়েছি। অর্ধবৃত্ত অঙ্কন করার পর, অর্ধবৃত্ত যখনই অঙ্কন হয়ে গেল, আমরা যেটা 5 সেমির বিন্দু অর্থাৎ 7.5 সেমি বিন্দু কত, বি, এই বিতে আমরা কি করেছি, বিতে একটা 90 ডিগ্রি কোণ আমরা অঙ্কন করছি, অর্থাৎ লম্ব অঙ্কন করলাম। যখনই 90 ডিগ্রি অঙ্কন করলাম, এই অর্ধবৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে বিডির পরিমাপ আমরা করব। তাহলে বিডির পরিমাপ আমরা যখনই করব, দেখো বিডি একটা পরিমাপ হবে, বিডির পরিমাপটা আমরা করে নিই। ঠিক আছে, বিডি হচ্ছে 5.5। ঠিক আছে, তাহলে বিডি ইকুয়াল টু হচ্ছে 5.5 সেমি। তাহলে একই রকম ভাবে লিখবো। অতএব 7.5 সেমি ও 4 সেমি এর মধ্য সমানুপাতির মান 5.5 সেমি। এর ক্ষেত্রে আমরা লিখবো, প্রত্যেকটার ক্ষেত্রে লিখবো প্রায়। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার নিয়ম একই, একই ধরনের আমরা সমস্যাগুলো সমাধান আমরা করছি, একই রকমই। তো প্রত্যেকটাতে একই, প্রথমে আমরা একটা রেখা নিচ্ছি, সেই রেখা থেকে দ্বিতীয় রেখাটা নিচ্ছি, দুটো রেখার সমদ্বিখণ্ড অঙ্কন করে মধ্যবিন্দু, সেখান থেকে একটা অর্ধবৃত্ত অঙ্কন, এবং যে প্রথম বিন্দুটা আমরা পেয়েছিলাম অর্থাৎ প্রথম যে বড় রেখাটা যেখানে আমি কাটছি সেখানে একটা 90 ডিগ্রি কোণ। এর ফলে আমার যখনই অর্ধবৃত্তটা আমি অঙ্কন করছি সেখানে লম্বটা অঙ্কন করলাম, একটা বিন্দুতে ছেদ করলো, এবং সেই পরিমাপটাই হচ্ছে মধ্য সমানুপাতি। এরপর 4, 5 এবং 6, দেখো তিনটি এখানে সমস্যা এখানে দিয়ে দিয়েছি, তিনটি সমস্যা দিয়েছি। একটা হচ্ছে 440, একটা হচ্ছে 5×9 = 45, আর একটা হচ্ছে 3×36। এটা তো সহজেই 6 আমরা খুব সহজেই পাবো। ঠিক আছে, আমি তোমরা 4-এরটা অবশ্যই করবে, আমি 5-এরটা করে দেখাচ্ছি, 6-এরটাও তোমরা নিজেরাই করবে। যদি সমস্যা হয় তাহলে এগুলোর জন্য কমেন্ট করবে, অবশ্যই সেগুলি আমরা আবারও করাবো। তাহলে 5-এর সমস্যাটা করি। কত, এখানে আছে 9 এবং 5। ঠিক আছে, 9 সেমি ও 5 সেমি। তাহলে প্রথমেই আমরা 5-এরটা, 9 সেমি ও 5 সেমি। তাহলে প্রথমেই 9 সেমি একটা রেখা নিই,
শূন্য থেকে 9, 0 থেকে 9, আর একটা হচ্ছে 5 সেমি একটা রেখা। ঠিক আছে, তাহলে 9 সেমি আর একটা হচ্ছে 5 সেমি। ঠিক আছে, এরপর আমরা যে কোনো একটা রেখা নেব। প্রথম কাজ হচ্ছে যে কোনো একটা রেখা নেওয়া। তাহলে প্রথমে যে কোনো একটা রেখা আমরা নিয়ে নিলাম। এই যে কোনো একটা রেখা নিলাম, তাহলে প্রথমেই আমাকে 9 সেমিটা পরিমাপ করতে হবে, এবং 9 সেমি, যেহেতু আমি বলেছি বড় রেখাগুলো নিচ্ছি, দুটো নিয়মই আছে, ছোটটাও নিতে পারো। ঠিক আছে, তাহলে প্রথমেই আমি 9 সেমিটা নিলাম। 9 সেমি পরিমাপ করে প্রান্ত বিন্দু থেকে 9 সেমিটাকে কেটে নিলাম। এরপর আমরা 5 সেমিটা নিলাম। ঠিক আছে, তারপর 5 সেমিটা দ্বিতীয় যে বিন্দু আছে সেই বিন্দু থেকে নিয়ে কাটলাম, অর্থাৎ 9 আর 5 14 সেমি। এরপর আমরা অর্ধেকের বেশি বৃত্তচাপ নিয়ে উপরে এবং নিচে এবং একই রকম ভাবে বাম দিক থেকেও উপরে এবং নিচে। এর ফলে সমদ্বিখণ্ডক হলো। সমদ্বিখণ্ডক দুটো আমরা সংযোগ করব। সমদ্বিখণ্ডক দুটি যখনই সংযোগ করব, তখন 5 সেমি ও 9 সেমি যে রেখাটার সমদ্বিখণ্ডক সেটা আমার হয়ে গেল। তাহলে আমরা এ এক্স যদি একটা রেখা ছিল, প্রথমে আমরা বি অংশ কেটে বি থেকে সি অংশ কেটেছি, দুটো রেখা। এরপর আমরা যে মধ্যবিন্দু অর্থাৎ সমদ্বিখণ্ডক হওয়ার পর যে বিন্দুটা আমরা পেলাম, এখানে বসিয়ে দুই দিকে দেখো এ থেকে সি পর্যন্ত পরিমাপ করে একটা অর্ধবৃত্ত আমরা অঙ্কন করব। একটা অর্ধবৃত্ত অঙ্কন করলাম। এই যে অর্ধবৃত্তটা অঙ্কন করলাম, এরপর আমাদেরকে বি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে বি বিন্দুতে আমরা 90 ডিগ্রি কোণটা অঙ্কন করার জন্য বৃত্তচাপ অঙ্কন করলাম। ঠিক বৃত্তচাপটা অঙ্কন একই মাপ কিন্তু পরিবর্তন হবে না। প্রথম বৃত্তচাপ, এই হলো দ্বিতীয় বৃত্তচাপ। তাহলে প্রথম এবং দ্বিতীয় বৃত্তচাপ অঙ্কন করার পর আমি আবার একটা বৃত্তচাপ কেটে নিলাম। এর ফলে 90 ডিগ্রিটা হলো। এই 90 ডিগ্রিকে আমরা সংযোগ করি। 90 ডিগ্রিটাকে আমরা প্রথমেই সেটাকে আমরা অর্ধবৃত্ত পর্যন্ত অঙ্কন করলাম। এরপর আমরা এটা পরিমাপ করব। দেখি এটা পরিমাপ করে কত হয়। পরিমাপ করি। দেখো এটা হচ্ছে 6.7। এটা পরিমাপ হলো 6.7। এটার নাম কত দেবো? বি ডি। এটা হচ্ছে পি কিউ, মধ্য যে মধ্যবিন্দুটা, অর্থাৎ সমদ্বিখণ্ডক করেছি ও বিন্দুতে সমদ্বিখণ্ডক করেছি। তাহলে এখানেও বিডির মান হচ্ছে 6.7 সেমি। এটা কত হচ্ছে? 5 9 45। 45-এর বর্গমূল হচ্ছে 6.7, বা মধ্য সমদ্বিখণ্ডক হচ্ছে 6.7। তাহলে আমাদেরকে অ্যান্সার যখন লিখবো, অ্যান্সারটা লিখবো যে অতএব 5 সেমি ও ও 9 সেমি, 5 সেমি ও 9 সেমি বাহুর মধ্য সমানুপাতির মান 6.7 সেমি। এটাই আমরা ক্যান্সার লিখতে বলেছি। তাহলে আজ আমরা এখানে 6টি আমাদের সমস্যা দেওয়া আছে। দেখো একের দাগে 21, কষে দেখি 21-এর একের দাগে দেওয়া আছে 6টি সমস্যা। আমরা 1 2 3 এবং 5 এই 4টি সমস্যার সমাধান করলাম। 4 এবং 6 তোমরা করবে। করার পর যদি অসুবিধা হয়, বুঝতে না পারো, অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। বারবার বলছি, মাধ্যমিকের সম্পাদ্যের নাম্বার পাওয়া কিন্তু খুবই সহজ, কারণ সম্পাদ্যগুলি কয়েকবার যদি প্র্যাকটিস করো, তাহলে এখান থেকে 5 নম্বর পাওয়া কিন্তু তোমাদের পক্ষে খুবই সহজ হয়ে যাবে। তাই তোমরা এই যে সম্পাদ্যগুলি আছে বারবার প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো।
আজ পর্যন্ত এটাই শেষ অধ্যায় চলছে সম্পাদ্যের। এর পূর্বেই আমরা পরিবৃত্ত, অন্তবৃত্ত, স্পর্শক এই তিনটি নিয়ে আগেই আলোচনা করেছি, এখন মধ্য অনুপাত নিয়ে আলোচনা করছি। তাহলে প্রত্যেকটি অধ্যায় যদি তোমরা ফুটে ফুটে অঙ্ক করো, যে সম্পাদ্যগুলি করো, সেখান থেকে কিছু শর্ট কোশ্চেনেরও তোমরা অ্যান্সার দিতে পারবে। যদি আগের সম্পাদ্যগুলি না করে থাকো, অবশ্যই প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পাবে, সেখানে যাও, প্রত্যেকটা সম্পাদ্য তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর যদি কোনো ক্লাসের তোমাদের প্রয়োজন হয় যে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে বা এইগুলি আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, সেটাও আমাদেরকে জানাবে, সেটাও নিয়ে আমরা ক্লাস করে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করো।